গেল কয়েক মাসে মেঘনা নদীর তীব্র ভাঙনে বিলীনের পথে নোয়াখালীর ঐতিহ্যবাহী চেয়ারম্যান ঘাট। মাছ ব্যবসায়ীরাও জিও ব্যাগ ফেলে সাময়িক ভাঙন রোধের চেষ্টা করলেও স্থায়ীভাবে ভাঙন রোধের দাবি তাদের। নোয়াখালী রিপোর্টার মিজানুর রহমান রিয়াদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায় যাওয়ার একমাত্র মাধ্যম চেয়ারম্যান ঘাট। হাতিয়া ছাড়াও এ ঘাট হয়ে নিঝুম দ্বীপ, ভোলা, মনপুরা সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে যায় সি ট্রাক, ট্রলার ও স্পিডবোট। এ ঘাটের পাশেই রয়েছে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় মাছের আড়ত। তবে সম্প্রতি ঘাটটি মেঘনার আগ্রাসী ভাঙনের কবলে পড়েছে। এর আগে অনেকবার ভাঙছে, অনেক জায়গায় ভাঙছে, কিন্তু গত এক মাসে যে ভাঙছে এই ভাঙাটা সবচেয়ে বেশি ভয়াবহ ছিল। সাইডের 2 ভাগ ভেঙে গেছে, আর 2 ভাগ আছে, এবং এরা কোথায় যাবে কোথায় থাকবে এরকম কোনো স্টেশন নাই। যদি ঘাট বিলীন হয়ে যায় তাহলে তো সবাই কর্মহীন হয়ে যাবে, বেকার হয়ে যাবে। গেল 2 মাসে ঘাটের প্রায় 300 মিটার নদীতে বিলীন হয়েছে। প্রচণ্ড স্রোতের কারণে মাছের আড়তে নোঙ্গর করতে পারছে না ট্রলার। এতে কমে গেছে মাছ বিক্রেতাদের আনাগোনা। ব্যবসায়ীরা জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করলেও স্থায়ীভাবে ভাঙন রোধের দাবি তাদের। চেয়ারম্যান ঘাট মাছ ব্যবসা এবং মাছ বাজারকে টিকানোর জন্য আমরা আমাদের মৎস্য ব্যবসায়ীরা উদ্যোগে 25 থেকে 30 লক্ষ টাকা আমরা বরাদ্দ করে আমরা এই জিও ব্যাগ পালনের উদ্যোগ নিয়েছি। স্থায়ীভাবে জিও ব্যাগ এবং ব্লক দেওয়ার জন্য আমরা জোর দাবি জানাই। আমাদের এটা যদি বিলীন হয়ে যায় তাহলে এই এলাকার প্রায় 2 থেকে 2.5 লক্ষ লোকের কর্মস্থান শেষ হয়ে যাবে। ভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নোয়াখালী এবং লক্ষ্মীপুর মিলে 2 ডিভিশন মিলে একটা ডিপিপি দাখিল করা হয়েছে। পাশাপাশি সিডিএসপি প্রকল্পের আওতায় সিডিএসপি 5 প্রকল্পের আওতায় ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। তো এই প্রকল্পের আওতায় আশা করছি সেখানে স্থায়ী এবং টেকসই প্রতিরক্ষা কার্যক্রম গ্রহণ করা সম্ভব হবে। এর পাশাপাশি আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় থেকে শুরু করে আমাদের দুজন কর্তৃপক্ষের নির্দেশক্রমে আমরা জরুরি প্রতিরক্ষণ কার্যক্রম আমরা হাতে নেওয়ার আমাদের পরিকল্পনা রয়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করে চেয়ারম্যান ঘাট সহ আশেপাশের স্থাপনা রক্ষার দাবি জানিয়েছেন স্থানীয়রা। মাছরাঙা নিউজ ডেস্ক।